আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজ আলোচনা করব ট্রাফিক লাইট সিস্টেম সম্পর্কে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর ট্রাফিক লাইট সিস্টেম। ট্রাফিক লাইট সিস্টেমের প্রথমত সব মেশিনে ট্রাফিক কার্ড থাকতে হবে। ক্রিটিক্যাল প্রসেস নেমপ্লেট দিয়ে উল্লেখ থাকতে হবে। প্রত্যেকটা প্রসেস দিনে 2 বার চেক করতে হবে এবং ক্রিটিক্যাল প্রসেস দিনে 4 বার চেক করতে হবে। প্রথম 2 থেকে 3 ঘন্টার মধ্যে সকল প্রসেস চেক করে শেষ করতে হবে। প্রথমবার চেক করে যদি ডিফেক্ট পাওয়া না যায় সেক্ষেত্রে গ্রিন কার্ড হবে। যদি প্রথমবারে চেক করে এক পিস সমস্যা পাওয়া যায় তাহলে ইয়েলো কার্ড হবে। যদি প্রথমে একের বেশি অর্ডার পাওয়া যায় তাহলে রেড কালার হবে। রেড কালার হলে মেশিন বন্ধ থাকবে এবং স্টপ এবং স্টার্ট প্রোডাকশান রিপোর্ট থাকবে এবং বন্ধ হওয়ার পরে তখন আপনার বস স্যার ওই লাইনের সাথে সম্পৃক্ত সকলকে অবহিত করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত চেক চালিয়ে যেতে হবে এবং এবং রোড কজ রিপোর্ট করতে হবে এবং সমস্যার সমাধানের পর প্রতি আধ ঘন্টা পর চেক দিতে হবে। যতক্ষণ পর্যন্ত গ্রিন কার্ড না হয় চেক চালিয়ে যেতে হবে। আধা ঘন্টা পর চেক দিয়ে যদি সমস্যা পাওয়া না যায় তাহলে ইয়েলো কার্ড হবে। এরপরে আবার চেক করতে হবে। যদি সমস্যা না পাওয়া যায় তাহলে রেড কার্ড। রেড কার্ডের প্রসেস চেক করার পরে সমস্যা যদি না পাওয়া যায় তাহলে গ্রিন কার্ড হবে। এভাবে আমরা ট্রাফিক লাইন কার্ড সিস্টেম ফলো করতে পারি। এটা হচ্ছে টিএলএস সিস্টেম বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সিস্টেম। আশা করি আমার টিএলএস সিস্টেমটা বুঝতে পেরেছেন। যদি কথাবার্তার মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। পেজে থাকবেন, লাইক ও কমেন্টস দিবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।